তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। আমি এখানে এসে যোগাযোগ করি এবং একবার আমি মেডিসিন নিয়েওছি, তা আমার তো আগের থেকে এখন মনে হচ্ছে বাবা ভালো আছেন। এখানকার মেডিসিন নেওয়ার জন্য সাজেস্ট করবো। এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে। এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে। আর শরীরে একটু রক্ত কমে গিয়েছিল, রক্ত দিতে হয়েছিল। তারপরে টিউমারটা এতটাই মানে অন্যরকম দেখা গেছে, সেই জন্য মলদার থেকে হালকা হালকা রক্ত আসে আর মাঝে মাঝে যন্ত্রণা করে। আমার নাম সনাতন আদক, আমার মার নাম সন্ধ্যা আদক। মা হচ্ছে পেশেন্ট। আমরা এসেছি চাম্পাটি থেকে। এখন মার একটু প্রবলেম চলছিল, পিছনে টিউমার টাইপের হয়েছিল, তা সেই কারণে ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। আর শরীরে একটু রক্ত কমে গিয়েছিল, রক্ত দিতে হয়েছিল। তারপরে টিউমারটা এতটাই মানে অন্যরকম দেখা গেছে, সেই জন্য ডাক্তারবাবুরা বললেন যে এটা আগে বায়োপসি করতে হবে। তা বায়োপসি করার পরে রিপোর্টে এসছে যে ওনার কোনল ক্যান্সার হয়ে আছে, কিন্তু ক্যান্সারটা বেশি জায়গায় ছড়িয়ে পড়েনি। তার ডাক্তারবাবুরা বলেছিলেন যে রেডিয়েশন দিতে হবে। রেডিয়েশন দেওয়ার পরে আর কেমো চলবে না, কেমো তার জন্য একটা ওষুধ চলবে দুবেলা। এই রেডিয়েশন নিতে হবে টোটাল 28টা, প্রতিদিন আনতে হবে। তা সেটা আমরা গিয়ে সব কিছু জিজ্ঞাসা করে দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই কারণে আমরা আপাতত এইখানে এসেছি। আর ওনার অসুবিধা বলতে ওনার সেরকম অসুবিধা কিছু নেই, শুধু মলদার থেকে হালকা হালকা রক্ত আসে, আবার কিছু সময় আসে না, আর কিছু হয় না, সেরকম কোনো প্রবলেম নেই।